নাটোর আধুনিক স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল 4টা থেকে অনুষ্ঠিত হয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন 1 এর বহুল প্রতীক্ষিত ও রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ। উত্তেজনাপূর্ণ এ খেলায় মুখোমুখি হয় ময়নাভাই স্পোর্টিং ক্লাব ও নাটোর সদর একাদশ। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ময়নাভাই স্পোর্টিং ক্লাব নাটোর সদর একাদশকে 2-1 গোলে পরাজিত করে শিরোপা জিতে নেন। পুরো ম্যাচ জুড়ে ছিল টানটান উত্তেজনা ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ। স্টেডিয়ামে প্রতিটি গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার সকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমা শাহীন, জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট নাটোর, মোহাম্মদ আমজাদ হোসেন, পুলিশ সুপার নাটোর, ডক্টর মোহাম্মদ মুক্তাদির আরেফিন, সিভিল সার্জন, মোহাম্মদ আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক, আসমা খাতুন, উপপরিচালক স্থানীয় সরকার। অন্যদিকে মোহাম্মদ মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ নাটোর থানা, মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া, জেলা তথ্য অফিসার ও নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং গণমাধ্যম কর্মীরা খেলা উপভোগ করে। চ্যাম্পিয়ন ময়নাভাই স্পোর্টিং ক্লাব ট্রফির পাশাপাশি পায় 40,000 টাকা নগদ পুরস্কার। রানার আপ নাটোর সদর একাদশ পায় 30,000 টাকা এবং একটি ট্রফি। অতিথিরা দুই দলের খেলোয়াড় সুলভ আচরণ ও পারফরমেন্সের জন্য ভূয়সী প্রশংসা করে। এই টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ছিল নাটোরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সজাগ নিউজ, যারা শুরু থেকেই ধারাবাহিকভাবে এ খেলার খবর প্রচার করে। উক্ত টুর্নামেন্টের সফল আয়োজক নাটোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।